আমরা কিন্তু অনেকেই ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। কিন্তু আমরা এটা জানি না যে কিভাবে একটি ভিডিওকে সঠিক নিয়মে এসইও করতে হয়। যার জন্য আমাদের ভিডিও কিন্তু র‍্যাংকে আসে না। তো আমরা মনে করি যে একটি ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করতে হলে সুন্দর করে আকর্ষণীয় করে টাইটেল লিখতে হয়, গুছিয়ে সাজিয়ে ডেসক্রিপশন যদি আমরা ভালো করে লিখি, হ্যাশট্যাগ দিয়ে দিই, তাহলে আমাদের ভিডিও এসইও হয়ে যায়। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আমরা জানি যে একটি ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করে এসইও করে যদি আপলোড করি, তাহলে আমাদের অনেক কিছু দেখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে একটি ভিডিওকে কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রসেসটা দেখে আসি। তো তার জন্য আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নিতে পারেন। আমি আমার থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। এখানে এসে একটা জিমেইলে যাচ্ছি। আপনারা আপনাদের জিমেইল যে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে চলে যাবেন। এখান থেকে আমি শুরু থেকে দেখাই। এখানে সার্চে এসে আপনারা এখানে ইউটিউব লিখতে পারেন। আর আমার যেখানে আছে, যার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে সরাসরি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে আপনারা আপনাদের মানে যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে ভিউ ইউর চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল। তো এর পাশে লেখা আছে ম্যানেজ ভিডিও। যে ম্যানেজ ভিডিও লেখা আছে এর উপর একটি ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ইন্টারফেস আসবে। দেখুন এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও এসইও করার জন্য নিতে পারেন। তো আমি আমার উপরের যে ভিডিও আছে, সর্বপ্রথম এই ভিডিওটা এসইও করব। তার জন্য আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। ভিডিওর উপরে ক্লিক করার পরে আরো একটি ইন্টারফেস আসবে। এখন দেখুন আমাদের সামনে আমাদের ভিডিওর যে টাইটেল আছে, এই টাইটেলটা আমি এভাবে লিখেছি। তো টাইটেলটা এমনিতেই 80% মানে 80 হয়ে গেছে। তো যদি আপনাদের 50 এর নিচে হয় তাহলে আপনাকে এটা পরিবর্তন করতে হবে। আর যদি 50-60 এর উপরে হয়, প্লাস হয়, তাহলে এটা ভালো একটি র্যাঙ্কিং অবস্থাতে আছে। তো দেখুন আমরা এই ভিডিওতে আমরা কিছু করিনি, মানে কোনো এসইও করিনি। দেখুন শূন্য। আমরা এটা করার জন্য আমরা উপরে গিয়ে এই টাইটেলটা সুন্দর করে কপি করব এসইও করার জন্য। এখান থেকে টাইটেলটা কপি করে নেব। কপি করার পরে আমরা নিচে চলে আসব। আসার পরে এই যে কিওয়ার্ড দেখছেন, এই কিওয়ার্ডটা আমি কিছুক্ষণ আগেই লিখে রেখেছি। তো আপনারা যেভাবে কিওয়ার্ড গুলো লিখবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো তার জন্য আপনারা এখানে এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার টাইটেল যেটা কপি করেছিলেন এখানে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা নতুন অবস্থায় কোনো রকম ভাবে হাই বা ভেরি হাই এগুলোকে নেবেন না, এগুলো সাজেস্ট করবেন না। আপনারা নেবেন লো, তারপরে হচ্ছে মিডিয়াম, তারপরে ভেরি লো, এগুলো সাজেস্ট করবেন। তো দেখুন যে উপরে লেখা আছে লো, এখানে যে আমার টিক চিহ্ন দেখাচ্ছে এটা আপনি প্লাস আইকনে দেখবেন। ওই প্লাস আইকনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এরকম টিক চিহ্ন দেখাবে। এইভাবে কম করে হলেও আপনাকে 20টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যখন 20টা করবেন, তারপরে এখান থেকে আপনারা যে 20টা কিওয়ার্ড লিখবেন, তো এভাবে তো সম্পূর্ণ একবারে আসবে না। আপনাদেরকে যে আপনার ভিডিওর টাইটেল আছে, এই টাইটেলটা কেটে কেটে আপনার ভিডিওর সাথে যায়
এমন লেখা এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করে এই লো রেঞ্জের বা মিডিয়াম রেঞ্জের এগুলোকে আপনি সিলেক্ট করবেন। তারপরে যদি 20টা না করতে পারেন, তারপরে আপনি আপনার ভিডিওর সাথে যাই এমন কিছু আপনার ভিডিও যদি ইসলামিক হয় তাহলে আপনি ওয়াজ মাহফিল, গজল, ইসলামিক এগুলো এখানে এসে লিখে ইন্টারে ফেস করবেন, তাহলে সেগুলো হয়ে যাবে। তো এইভাবে কম করে হলেও 20টা আপনাকে দিতেই হবে। তারপরে উপরের দিকে দেখুন, এখন আমার রেঞ্জগুলো আগে ছিল 0, এখন দেখুন 100-র ভিতরে 28 হয়েছে, 8-এর ভিতরে 3 হয়েছে, 5-এর ভিতরে 2 হয়েছে। তো এইভাবে আপনি যখন 20টা কিওয়ার্ড সিলেক্ট করবেন তখন আপনার এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তো তখন আপনার ভিডিও একদম র্যাঙ্কে আসবে, আর তাহলেই আপনার ভিডিওটা সঠিক নিয়মে এসইও হয়েছে। তো এখানে আরেকটা কথা বলতে চাই যে আমরা এই ভিডিওটা এসইও করার জন্য এরকম ইন্টারফেস কিভাবে পেলাম। তার জন্য আপনার পিসিতে একটা এক্সট্রাকশন সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এটা কিভাবে করবেন আপনাকে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা করে নিতে পারবেন। আপনারা ক্রোমে যেতে পারেন বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, এখানে এসে সার্চ করে লিখবেন যে এক্সট্রাকশন, গুগল এক্সট্রাকশন বা ফায়ার মজিল্লা বক্স বা ক্রোম ব্রাউজার, যাই আপনারা যেটা সিলেক্ট করেছেন সেটা লিখবেন। লেখার পরে এখানে আপনি এসে লিখবেন যে নিচের যে আইকন দেখতে পাচ্ছেন যে ভিডকিউ ভিশন ফর ইউটিউব, এটা লিখে আপনি সার্চ করবেন, তাহলে এক্সট্রাকশনটা চলে আসবে এক্সট্রাকশন। তো এখানে এসে আপনারা এটা ডাউনলোড করে পিন করে নেবেন। তারপরে যদি আপনারা ইউটিউবে আসেন তাহলে এরকম ইন্টারফেস পরিপূর্ণভাবে দেখাবে। তো এর মাধ্যমেই আপনারা করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে আপনারা পারবেন না বা নিজেরা করতে পারছেন না, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে বলবেন, তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে যে এক্সট্রাকশনটি আছে এই এক্সট্রাকশনটি কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন, পিন করবেন, সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।